অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ক্লাসটি বিষয় হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবোধক বাক্যকে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে আমরা কিভাবে রূপান্তরিত করব এবং এই নেগেটিভ বা নাবোধক বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্যে আমরা কিভাবে রূপান্তরিত করব। বন্ধুগণ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার যে কয়েকটি কৌশল আমাদের জানা দরকার, সব কয়েকটি কৌশল কেবলমাত্র আমরা আজকের ক্লাসে জানতে পারবো। বন্ধুগণ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার 13টি কৌশল লক্ষ্য করা যায়। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে চিনে নিব এবং নেগেটিভ সেন্টেন্সগুলোকে চিনে নিব। তারপরে এই 13টি উপায়ে যদি আমরা তাদেরকে একটি সেন্টেন্স থেকে অপর একটি সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি, তাহলে কেবলমাত্র আজকের ক্লাসেই পুরো বিষয়টি সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা নিতে পারবো। তাহলে যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন, প্রত্যেকেই এই ক্লাসটি মনোযোগ সহকারে এনজয় করবেন। ধন্যবাদ। তো বন্ধুগণ, প্রথমেই আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে চিনতে চাই, তাহলে যে সকল বাক্যে সাধারণত বাক্যের শুরুতে অনলি কিংবা অ্যালোন থাকে, এভরি দিয়ে বাক্যটি শুরু হয়, বোথ দিয়ে বাক্যটি শুরু হয়, এদার দিয়ে বাক্যটি শুরু হয়, অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্যটি শুরু হয়, মাস্ট দিয়ে বাক্যের মাঝখানে মাস্ট থাকে অথবা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, কিংবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ দিয়ে বাক্যটি গঠন হয়, এই ধরনের বাক্যগুলোকেই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরে নিব। এরপরে আসুন বন্ধুগণ, নেগেটিভ সেন্টেন্সগুলোকে অতি সহজে চেনার উপায়। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা চিনতে চাই, তাহলে সাধারণত যে সকল বাক্যের শুরুতে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, দেয়ার ইজ নো বাট, নট অনলি বাট অলসো, নেদার নর, নো সোনার, হ্যাড, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, নট লেস, এই কয়েকটি শব্দ যুক্ত যে বাক্যগুলি সাধারণত থাকে, সেই বাক্যগুলোকেই নেগেটিভ সেন্টেন্স ধরা হয়। এবার আসুন বন্ধুগণ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার পূর্বেই আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি এবং নেগেটিভ সেন্টেন্সগুলি কত ধরনের হয়ে থাকে। বন্ধুগণ, অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ উভয় ধরনের বাক্যই সাধারণত 13টি উপায়ে আমরা গঠন করতে পারি। তৎমধ্যে অনলি কিংবা অ্যালোন দিয়ে আমরা 6টি উপায়ে তাদেরকে গঠন হতে দেখি বাক্যগুলোকে, এবং এর বাইরেও আরও 7টি নিয়ম আমরা বা 7টি উপায়ে এই বাক্যগুলোকে গঠন হতে লক্ষ্য করি। বন্ধুগণ, প্রথমেই ফর এক্সাম্পল অনলি দিয়ে এই বাক্যটি অনলি কিংবা অ্যালোন উভয়ভাবেই আপনারা দুইটি শব্দকেই ব্যবহার করে আপনারা বাক্য গঠন করতে পারবেন। অনলি অর্থ হলো কেবলমাত্র, অ্যালোন মানে একা বা একাকী। তো বন্ধুগণ, এবার আসুন, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবলমাত্র সেই কাজটি করতে পারে, অর্থাৎ এটি হ্যাঁবোধক বাক্য। তাই অনলি যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, তাহলে বেশ কয়েকটি নিয়ম আমাদের জানা থাকতে হবে। তৎমধ্যে অনলি বা অ্যালোন শব্দটির মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে এক ধরনের নিয়ম হবে, যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে আরেক ধরনের, এবং যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে আরেক ধরনের। তাহলে পর্যায়ক্রমে বন্ধুগণ, প্রথম এক্সাম্পলটি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবল সেই কাজটি করতে পারে, এটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে তার নেগেটিভ আনসারটি হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কেননা যদি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, যেমন অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে হি একজন ব্যক্তিকে নির্দেশ করে, তাই ব্যক্তির বোঝালে অনলি বা অ্যালোন দ্বারা গঠিত বাক্য দ্বারা যদি ব্যক্তি বোঝায়, তাহলে অনলি বা অ্যালোনের স্থলে নান বাট বসিয়ে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে বাক্যটি হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা অনলি বা অ্যালোনের স্থলে ব্যক্তি বোঝালে কেবলমাত্র আমরা নান বাট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করব। এবার আসুন, অনলি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা বিশ্বেই পৃথিবীর সর্বত্রই বলা হয়। তাহলে অনলির পরে ইংলিশ একটি বিষয় বা সাবজেক্টের নাম, যেহেতু অনলি দ্বারা গঠিত বাক্যটি দ্বারা একটি বস্তুর কথা বোঝাচ্ছে, তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে অনলির স্থলে
নাথিং বাট বসিয়ে আমরা বাক্যটিকে নেগেটিভ করব। যেমন নাথিং বাট ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি ছাড়া অন্য কিছু পৃথিবীর সর্বত্র বলা হয় না, অর্থাৎ পৃথিবীর সর্বত্র কেবলমাত্র ইংরেজি বলা হয়। এবার আসুন অনলির মাধ্যমে আমরা 6 ধরনের বাক্য গঠন করতে পারি বন্ধুগণ। তৃতীয় বাক্যটি হলো অনলি 2 শার্টস অফ দি শপ আর ভেরি নাইস। কেবল এই দোকানের 2টি শার্টই খুব সুন্দর। তাহলে এখানেও কিন্তু আমরা দেখছি যে অনলির মাধ্যমে 2 শার্টস অর্থাৎ 2টি জামার কথা বোঝানো হয়েছে এবং এই দোকানের কথা বোঝানো হয়েছে। 2টি দোকান এবং শার্ট উভয়ই কিন্তু বস্তুকে নির্দেশ করে। এবার তাহলে আসুন বন্ধুগণ, যদি বস্তু বোঝায় এবং সংখ্যা বোঝায়, এখানে লক্ষ্য করুন যে 2 শার্টস অর্থাৎ 2টি শার্ট, বস্তু এবং সংখ্যা, বিশেষ করে সংখ্যা যখন বোঝায় তখন অনলি বা অ্যালোনের স্থলে নট মোর দেন বসিয়ে আমরা বাক্যটিকে নেগেটিভ করব। তাহলে বাক্যটি হলো অনলি বা অ্যালোনের স্থলে যদি আমরা নট অনলি দেন বসিয়ে দেই তাহলে বাক্যটি হবে নট অনলি দেন 2 শার্টস অফ দিস শপ আর ভেরি নাইস। এই দোকানের 2টির বেশি শার্ট খুব সুন্দর না। এবার লক্ষ্য করুন অনলি দিয়ে চতুর্থ নং বাক্যটি হলো হি হেল্পড অনলি মি। সে কেবল আমাকে সাহায্য করেছিল। বন্ধুগণ, হি হেল্পড অনলি মি এই বাক্যটি যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে আমরা নেগেটিভ করব এভাবেই যে আমরা আগেই জেনেছি যে মি অর্থাৎ আমাকে, এখানে একজন ব্যক্তিকে বোঝায়। মি এর স্থলে হিম, হার এগুলো ব্যবহার হতে পারে। তো যদি বাক্যগুলো এই ধরনের হয় আপনারা একইভাবে একই নিয়মে কাজ করবেন। যেমন হি হেল্পড নান বাট মি, অর্থাৎ আমরা যখন ব্যক্তিকে এখানে নির্দেশ করেছি যে হি হেল্পড অনলি মি, সে কেবলমাত্র আমাকে, আমি অর্থাৎ আমি, আই থেকে মি এসেছে, এখানে একজন ব্যক্তিকে বোঝায়, তাই অনলির স্থলে আমরা নান বাট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করব। এবার আসুন অনলি দ্বারা পঞ্চম বাক্যটি হি গ্যাভ মি অনলি দ্য বুক। এখানে সিঙ্গুলার নাম্বারকে উল্লেখ করা হয়েছে এবং একটি বস্তুকে, বুক অর্থাৎ বই, বস্তুকে উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, তাহলে এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হি গ্যাভ মি নাথিং বাট দ্য বুক। বন্ধুগণ, বস্তু বোঝালেই আমরা কিন্তু আগেই জেনেছি যে ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন, এই ধরনের শব্দগুলি আমরা ব্যবহার করব। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের বাক্যটি হবে হি গ্যাভ মি নাথিং বাট দ্য বুক, যেহেতু বইটি হলো একটি বস্তু এবং এটি সিঙ্গুলার। এরপরেই আসুন বন্ধুগণ অনলি দিয়ে ষষ্ঠতম বাক্যটি হলো বা 6 নম্বর বাক্যটি হি হ্যাজ রিটেন অনলি 2 বুকস। সে শুধুমাত্র 2টি বই লিখেছে। বন্ধুগণ, এখানে অনলির পরে 2 বুকস অর্থাৎ এখানে 2টি বইয়ের কথা উল্লেখ করা হয়েছে এবং এটি প্লুরাল, পাশাপাশি এটি একটি বস্তু। তাই বাক্যটিকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে বাক্যটি হবে হি হ্যাজ রিটেন নট মোর দেন 2 বুকস। সে 2টির বেশি বই লিখেন নাই। অর্থাৎ এখানে আমরা কিন্তু খেয়াল করব যে নট মোর দেন এবং নট লেস দেন এই বিষয়ে কিন্তু খেয়াল করতে হবে যে যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন, নট লেস দেন, বস্তু বোঝালে নাথিং বাট এবং ব্যক্তি বোঝালে নান বাট। এই 3টি জিনিস ভালো করে মনে রাখতে পারলেই চলবে। এরপরে আসুন বন্ধুগণ যে আমরা অনলির মাধ্যমে 6 ধরনের বাক্য গঠন করা শিখে ফেললাম। এর বাইরে যে আরো 7 ধরনের বাক্য পাওয়া যায় সেই 7 ধরনের বাক্য এখন বিস্তারিত জানব। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তো এভরি যুক্ত বাক্য, যদি কোনো বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এভরি দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা এভরির স্থলে অর্থাৎ এভরি শব্দটির স্থলে দেয়ার ইজ নো ব্যবহার করব এবং এরপরে সাবজেক্ট নেব, এরপরে বাট ব্যবহার করব। ফর এক্সাম্পল লক্ষ্য করুন যে বাক্যটি এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরির স্থলে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো, তারপরে মাদার। এই মাদারের পরে আমরা একটি বাট যোগ করব, বাট লাভস হার চাইল্ড। বন্ধুগণ, অবশ্যই আপনারা পরিষ্কার, দেয়ার ইজ নো মাদার
বাট, মাদারের পরে একটি বাট এবং এভরির স্থলে দেয়ার ইজ নো, বাকি অংশটুকু হুবহু। এরপরেই এক্সাম্পলটি লক্ষ্য করুন, বোথ সাদিয়া অ্যান্ড হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। সাদিয়া এবং তার ভাই এই কাজটি করবে। বন্ধুগণ, এটি একটি হাবোধক বাক্য। তাহলে বোথ প্লাস সাবজেক্ট প্লাস অ্যান্ড দিয়ে, অর্থাৎ বোথ দ্বারা যে বাক্যটি, অ্যাফার্মেটিভ বাক্যটি শুরু হবে, তাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে প্রথম বোথটির স্থলে নট অনলি, এরপরে প্রদত্ত সাবজেক্ট, এরপরে বোথ অ্যান্ড যেটি রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনারা লক্ষ্য করুন যে প্রথমে বোথ এর স্থলে নট অনলি বসাবো, এরপরে সাবজেক্ট এই অবস্থায় থাকবে এবং অ্যান্ড এর স্থলে বাট অলসো ব্যবহার করব। তাহলে বাক্যটি হবে, লক্ষ্য করুন, নট অনলি সাদিয়া বাট অলসো হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। শুধুমাত্র সাদিয়াই নয়, তার ভাইও এই কাজটি করবে। পর্যায়ক্রমে পুরো ক্লাসটি শেষ করতে কিছুটা সময় লাগবে। বন্ধুগণ, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি এনজয় করবেন। এই টপিকটি কেবলমাত্র আজকের ক্লাসেই পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন। এরপরে আসুন, এদার সাদিয়া অর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। হয়তো সাদিয়া নয়তো তার ভাই এই কাজটি করবে। বন্ধুগণ, আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আগেই জেনেছি এদার যুক্ত বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। এখন আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে এদারের স্থলে আমরা ব্যবহার করব নেদার। অর্থাৎ এদার হলো হাবোধক এবং নেদার হলো না বোধক। যেহেতু আমরা নেগেটিভ করব, তাহলে এদারের স্থলে নেদার এবং অর এর স্থলে, অর অর্থ অথবা, আর নর অর্থ নতুবা বা কেউই না, এমনটি না বোঝাতে। তাহলে আমরা এই বাক্যটি আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে এদার সাদিয়া অর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, এই বাক্যটিকে নেগেটিভ করতে হলে আমরা এদারের স্থলে নেদার, সাদিয়া অর এর স্থলে নর, নেদার সাদিয়া নর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। বন্ধুগণ, এরপরের বাক্যটি লক্ষ্য করুন, অ্যাজ সুন অ্যাজ। বন্ধুগণ, অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি কোনো বাক্য গঠন হয়, তাহলে সেই বাক্যটিকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরে নিব। বন্ধুগণ, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে কিভাবে নেগেটিভ করতে পারি। অ্যাজ সুন অ্যাজ এর স্থলে আমরা নো সোনার হ্যাট ব্যবহার করব এবং এই বাক্যটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, খেয়াল করবেন যে এখানে দুইটি ক্লজকে ব্যবহার করা হয়। একটি ক্লজ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অপর ক্লজটি হয়, আমি ভুল বলেছি, একটি ক্লজ হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং অপর ক্লজটি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। তা আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে হ্যাড এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হয় সাবজেক্ট এর পরে ভার্বের পাস্ট ফর্ম এবং এরপরেই অবজেক্ট। তাহলে বন্ধুগণ, লক্ষ্য করুন যে আমাদের বাক্যটি ছিল অ্যাজ সুন অ্যাজ শ্যামল স মি হি টোল্ড মি হিজ প্রবলেম। লক্ষ্য করুন যে অ্যাজ সুন অ্যাজ এর স্থলে আমরা কিন্তু নো সোনার হ্যাট এই শব্দটি ব্যবহার করব। তাহলে বাক্যটি হবে নো সোনার হ্যাট শ্যামল। শ্যামল হলো আমাদের বাক্যের সাবজেক্ট এবং সি স সিন, সি ভার্বটির পাস্ট ফর্ম হলো স এবং সিন হলো পাস্ট পার্টিসিপল। তাহলে বাক্যটি হবে নো সোনার হ্যাট শ্যামল সিন মি। শ্যামল আমাকে দেখতে না দেখতেই, হি টোল্ড মি হিজ প্রবলেম। টোল্ড, টেল হলো প্রেজেন্ট ফর্ম এবং এটির পাস্ট ফর্ম হলো টোল্ড। তাহলে বন্ধুগণ, বাক্যটি আমরা লক্ষ্য করি যে নো সোনার হ্যাড শ্যামল সিন, এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মি, দেন এরপরে এখানে কিন্তু একটি দেন বসাতে হবে বন্ধুগণ, যে এই নো সোনার had শ্যামল seen me, then he told me his problem. বন্ধুগণ, প্রথম ক্লজটির শেষে দেন বসাতে হবে। অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন যে এই যে কমা চিহ্নটি রয়েছে, এই কমার স্থলে কিন্তু দেন ব্যবহার করতে হবে। তাহলে পুরো বাক্যটি হবে নো সোনার হ্যাড শ্যামল সিন মি দেন হি টোল্ড মি হিজ প্রবলেম। শ্যামল আমাকে দেখতে না দেখতেই সে তার সমস্যাটি আমাকে
বলেছিল। এবার আসুন বন্ধুগণ, প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, সরি, হি মাস্ট অথবা হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করবে। এই বাক্যটি হলো মাস্ট যুক্ত অথবা হ্যাজ যুক্ত। তাহলে মাস্ট যুক্ত এবং হ্যাজ যুক্ত বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে ক্যান নট বার্ড দিয়ে সেটিকে নেগেটিভ করতে হবে। বন্ধুগণ লক্ষ্য করুন যে হি মাস্ট অথবা হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, মাস্ট অথবা হ্যাজ টু যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করার ক্ষেত্রে মাস্ট অথবা হ্যাজ টু এর স্থলে আমরা ক্যান নট বার্ড বসিয়ে বাক্যটিকে আমরা নেগেটিভ করব। তাহলে বাক্যটি হবে, লক্ষ্য করুন যে হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এই বাক্যের মধ্যে লক্ষ্য করুন যে হি মাস্ট অথবা হ্যাজ টুর স্থলে ক্যান নট বসিয়ে দিয়েই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। এরপরের বাক্যটি প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, প্রিন্স তার বাবার মতোই লম্বা। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে বাক্যটি হবে প্রিন্স ইজ নট লেস টল দেন হিজ ফাদার, প্রিন্স তার বাবার চেয়ে কম লম্বা নয়, অর্থাৎ প্রিন্স তার বাবার মতোই লম্বা। এবার আসুন যে প্রথমেই যে বাক্যটিতে এস থাকবে এবং মাঝখানে একটি অ্যাডজেক্টিভ থাকবে, প্রথম এসটির স্থলে আমরা ব্যবহার করব নট লেস, এবং পরবর্তী যে এসটি রয়েছে অ্যাডজেক্টিভ, এই টল একটি অ্যাডজেক্টিভ, পরবর্তী এসটির পরে আমরা ব্যবহার করব, তার স্থলে ব্যবহার করব দেন। তাহলে বাক্যটি হবে প্রিন্স ইজ নট লেস টল দেন হিজ ফাদার, প্রিন্স তার বাবার চেয়ে কম লম্বা নয়। এবার আসুন বন্ধুগণ যে উপরে যে আমরা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে চেনার যে কয়েকটি উপায় পেয়েছিলাম, এইগুলো যুক্ত অর্থাৎ অনলি, অ্যালোন, এভরি, এই শব্দগুলো যুক্ত যে বাক্যগুলো, এই বাক্যগুলোর বাইরেও কিন্তু কিছু বাক্য রয়েছে এবং এই বাক্যগুলোর সংখ্যা অনেক বেশি। এই বাক্যগুলো সাধারণত অ্যাডজেক্টিভ দ্বারা গঠন হয়, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ। এই ধরনের হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, তিনি একজন কর্মঠ মানুষ। এই ধরনের অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যগুলোকেই কিন্তু আমরা নেগেটিভ যদি করতে চাই তাহলে কিন্তু আমরা এই বাক্যগুলোকে সাধারণত এই যে অ্যাডজেক্টিভগুলোর বিপরীত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে আমরা সেগুলোকে নেগেটিভ করব। যেমন বাক্যটি হলো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি হন একজন সৎ মানুষ। এটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে বাক্যটি হবে হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান, অর্থাৎ তিনি একজন অসৎ মানুষ নন। বন্ধুগণ অবশ্যই আজকের ক্লাসটি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং একটি জিনিস এই ক্লাসের মধ্যে অবশ্যই মনে রাখবেন যে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এই বাক্যগুলো কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ যে বাক্যগুলোর রূপের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনোভাবে পরিবর্তন হবে না। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, কিন্তু এটিকে যদি আমরা নেগেটিভ করি হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ মানুষ নয়, অর্থাৎ সে একজন সৎ মানুষ। এই বন্ধুগণ অবশ্যই এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার ক্ষেত্রে কোনোভাবেই যেন বাক্যের অর্থের পরিবর্তন না হয় সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিবেন। বন্ধুগণ আজকের এই ক্লাসটি আমি আপনাদের জন্য প্রস্তুত করছি আজকের এই ক্লাসটি আপনাদের জন্য আমি প্রস্তুত করছি খান মেথড এ স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার অ্যান্ড মডেল কোয়েশ্চেন্স ফর জেএসসি, এই বইটি থেকে। বন্ধুগণ আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসগুলো এনজয় করবেন এবং আজকে যে কয়েকটি বিষয় আমি আলোচনা করলাম আজকের ক্লাসের মাধ্যমে, এই সব কয়েকটি নিয়ম যদি আপনারা এভাবেই ট্রান্সফার একবার করে ফেলতে পারেন তাহলে সারা জীবনে আপনারা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাহলে আগামী দিনে জেএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।